হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব গর্ভবতী মায়ের খাবারের তালিকা। এই সময় কিন্তু গর্ভকালীন প্রথম 3 মাস সাধারণত বাড়তি খাবারের কিন্তু প্রয়োজন হয় না, তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হয়। এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকে তোমাদের সাথে আলোচনা করব এই খাবার তালিকা নিয়ে, কারণ বিভিন্ন মায়েদের কিন্তু এই খাবার নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন নিজের মনের মধ্যে ঘুরতে থাকে। এই সময় কি খাবো বা কি খাবো না, কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত না, বাইরের খাবার কতটা অ্যাভয়েড করা উচিত, সেইটাও কিন্তু আমাদের মনে প্রশ্ন জেগে থাকে। গর্ভকালীন সময়ে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম, স্বাস্থ্যকর এবং পুষ্টি সমৃদ্ধ খাবার কিন্তু সবাই রাখতে চায়। এটি গর্ভকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে আপনার এবং গর্ভের শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তাই প্রত্যেকটি মাই কিন্তু অবশ্যই চায় তার গর্ভের শিশু যেন প্রত্যেকটি পুষ্টি যেন অ্যাবজর্ব করতে পারে, প্রত্যেকটি পুষ্টি যেন সে সমানভাবে পেয়ে থাকে। তাই প্রত্যেকটি মায়ের অবশ্যই, বিশেষ করে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, সবার পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া উচিত। গর্ভের শিশুর উপযুক্ত গঠন এবং বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা কিন্তু সবাই মেনে চলতে চেষ্টা করে। এবার সবার মনে প্রশ্ন থাকতে পারে, গর্ভাবস্থায় খাবার তালিকা কেমন হওয়া দরকার? প্রত্যেকটি মায়ের কিন্তু এটা প্রশ্ন। গর্ভকালীন সময় খাবার তালিকায় একই ধরনের খাবার বেশি রাখা ঠিক নয়। প্রতিদিনই আপনি চেষ্টা করবেন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যাতে পর্যাপ্ত পরিমাণে রাখা যায়। এতে করে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করা সহজ হবে। পাশাপাশি কোনো খাবারের প্রতি আপনার একঘেয়েমিও আসবে না। গর্ভাবস্থায় আপনার কোনো খাবারের প্রতি বেশি রুচি থাকতেও পারে। এমন খাবারের ক্ষেত্রে একসাথে বেশি করে খেয়ে ফেলবেন না। চেষ্টা করবেন যাতে পরিমিত পরিমাণে খাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থায় খাবারে অরুচি হয়, কারো কারো আবার বমি লাগতে পারে, কিংবা বুক জ্বালাপোড়া করতে পারে, গ্যাস গ্যাস ভাব লাগতে পারে, খেতে তেমন ইচ্ছে নাও করতে পারে। এমন ক্ষেত্রে কিন্তু আপনি 3 বেলা অনেকখানি করে খাবার খাবেন না খেয়ে আপনি 6 বার দিনে অল্প অল্প একটু একটু করে আপনি খেতে পারেন। তাতে করে আপনার শিশুর যেটুখানি প্রয়োজন ভিটামিন, প্রোটিন ইত্যাদি কিন্তু সে পেয়ে যাবে। তবে এমন না যে আপনি একেবারে খেতে ইচ্ছে করছে না বলে খাবেন না, এরকম নয়। গর্ভকালীন সময় শুধুমাত্র পুষ্টিকর খাবার দিয়েই আপনার পুষ্টির সবটুকু চাহিদা পূরণ করা সম্ভব নাও কিন্তু হতে পারে। আপনারও গর্ভের শিশুর জন্য স্বাস্থ্য সুরক্ষায় সুষম এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলও আপনার সেবন করা অবশ্যই প্রয়োজন। এবার চলে আসি, গর্ভাবস্থায় কোন মাসে কতটুকু খাবার খেতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গর্ভধারণ করেছেন বলেই যে খাওয়া দাওয়া অনেক বাড়িয়ে দিতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। গর্ভকালীন প্রথম 3 মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না, তবে এরপরে মাসগুলোতে স্বাভাবিকভাবে থেকে বেশি আপনি কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনারও ওয়েট গেন হবে এবং বেবিরও কিন্তু ওয়েট গেন হতে শুরু করবে। এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে হবে আপনাকে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দেওয়া উচিত। যতটা বাইরের খাবার অ্যাভয়েড করবেন আপনি, ততই আপনার শিশু ভালো থাকবে। গর্ভাবস্থায় কতটুকু অতিরিক্ত খাবার খেতে হবে সেটি খাবারের থাকা ক্যালোরির সাহায্যে কিন্তু হিসাব করা যায়। তবে গর্ভাবস্থায় বাড়তি খাবারের বা ক্যালোরির এই চাহিদা একই ধরনের খাবার বেশি পরিমাণে খেয়ে পূরণ না করে বিভিন্ন ধরনের খাবার থেকে মেটানো উচিত। প্রতিদিনের খাবারের তালিকায় বিভিন্ন রকম স্যালাড বা বিভিন্ন ফ্রুটস ইত্যাদি কিন্তু আপনি রাখতে পারেন। 1 মাস থেকে 3 মাসের গর্ভবতী খাবার তালিকা কিন্তু এমন হওয়া উচিত যাতে অতিরিক্ত খাবার প্রয়োজন হয় না, কিন্তু অল্প অল্প সময় আপনি যাতে সঠিক পরিমাণে ভিটামিন, মিনারেল ইত্যাদি গ্রহণ করে নিতে পারেন। এই সময় আপনার খাবার তালিকা তথা ক্যালোরির চাহিদা আপনার উচ্চতা, ওজন এবং দৈনন্দিন শারীরিক পরিশ্রমের পরিমাণ সহ বেশ কিছু জিনিসের উপর নির্ভর করবে। ওজন বাড়তে থাকলে সেই অনুযায়ী খাবারের পরিমাণ কমিয়ে এবং ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে স্বাভাবিক ওজনে আসার চেষ্টা করতে পারেন। গর্ভবতী নারীরা সারাদিনের খাবারের তালিকায় একটি নমুনা আপনি অবশ্যই রাখবেন, যাতে
ভাত যেমন লাল চালের হলে কিন্তু ভালো হয়, যেটা পরিমাণ হচ্ছে 2.5 থেকে 3 কাপ, মানে 2.5 থেকে 3 কাপ, বা আপনি 500 থেকে 600 গ্রামও নিতে পারেন। গাঢ় সবজি বা রঙিন শাক বা পাঁচমিশালি আপনি যে কোনো তরকারি খেতে পারেন 1 থেকে 1.5 বাটি মতন, মানে 250 থেকে 375 গ্রাম। হলুদ অথবা কমলা ফল এবং সবজি, বিভিন্ন ধরনের সবজি, সেটা 1 বাটি, মানে 250 গ্রাম আপনি খেতে পারেন। ডিম প্রতিদিন একটি করে, হাফ বয়েল খেলেও ভালো হবে, বয়েল খেলেও হবে, কোনো অসুবিধা নেই। দুধ 1 গ্লাস, মানে 250 গ্রামও আপনি খেতে পারেন উইদাউট চিনি। ঠিক আছে। মাছ অথবা মাংস 1 টুকরো, মানে প্রতিদিন মিনিমাম ধরুন 50 গ্রাম। ঠিক আছে। এবার ঘন ডাল, যেটা আপনারা জানি কিন্তু ডাল আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, সেটা আপনি 2 বাটি খেতে পারেন 500 গ্রাম মতন। ঠিক আছে। এই যে খাবারগুলো বললাম সেগুলো যদি আপনি প্রতিদিন বিভিন্ন সময়ে যদি আপনি নিতে পারেন, বা অল্প অল্প করে যদি আপনি বিভিন্ন মিনারেলস ভিটামিনস আপনার শরীর গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনার বেবি খুব ভালো থাকবে। এবার 4 থেকে 9 মাসেও আপনি এই তালিকায় দেখতে পারেন, কিন্তু তার সাথে একটু ভিটামিনের পরিমাণ বাড়াতে হবে। ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ, যেটা আমাদের হিমোগ্লোবিন রিপোর্ট, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ডক্টর তাদের আয়রন ট্যাবলেট প্রেফার করে। কিন্তু যাদের দরকার নেই তারা অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে ফলটা খাবেন। তো এই ছিল আমাদের আজকের খাবার তালিকা। ঠিক আছে। আপনারা যারা এই তালিকাটি যদি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে আপনিও এবং আপনার বেবি খুব ভালো থাকবে। ভিডিওটি এই পর্যন্ত। তো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।